হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। রিমা সুন্দর একটা সকাল নিয়ে আজকে আমার সাথে কি ঘটছে জানেন? জানলে তা অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদেরকে বলবো আমার সাথে আজকে কি হয়েছে। আর এই যে দেখেন, আমি একটা ফুল আনতে চলে গেছিলাম আপনাদের ভাইয়ার জন্য, আর আপনাদের ভাইয়া এখানে বকবক করতেছে। এই রিলসটা আমি ছাড়ছি, আপনারা অবশ্যই দেখছেন। যারা দেখেন নাই অবশ্যই আমার পেজে যাইয়া ঘুরে আসবেন। আর আমার নতুন পেজ, এটা আপনারা যদি সাপোর্ট ভালোবাসা না দেন তাহলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর এই যে দেখেন, ফুলটা নিয়ে আমি দৌড়ে আসতেছি। ফুল জানি কেন আমার অনেক ভালো লাগে। আপনাদের কার ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি কখনো একটা বাড়ি করি, আমি আমার পুরাটা বাড়িতে শুধু ফুল গাছের চারা লাগাই রাখবো সব সময়, যাতে আমার বাড়িতে ফুল থাকে। আর এই যে দেখেন, আপনাদের ভাইয়াকে আমি ফুল দিছি, মানে কানে গুজে রাখতে দিছি, কিন্তু আপনাদের ভাইয়া কানে গুজে নাই, ও হাতে নিয়ে নিছে। অনেকটা লাজুক একটা ছেলে। আর এই যে দেখেন, আমার গায়ে একটা সোয়েটার দেখতেছেন, এটা কিন্তু আপনাদের ভাইয়ার। ও আমাকে বলতেছে যে এটা পরে যাও। আর আমি বাসা থেকে যখন বের হইছি, আমার আম্মু বলতেছে যে এখন যাইও না, অনেক ঠান্ডা পড়ছে বাহিরে। আর আসলে আজকে অনেকটা ঠান্ডা পড়ছে, কারণ ডিসেম্বরের শুরুতেই অনেকটা ঠান্ডা। আজকে তো 2 তারিখ। তারপরে আমি এই জ্যাকেটটা আপনাদের ভাইয়ার জ্যাকেটটা নিয়ে গেছিলাম। আর আমি ট্রেন রাস্তাতে যাইয়া মানে এমন ভাবে পড়ছি, মানে আমার পুরাটা পাও চুলাইয়া গেছে, অনেক ব্যথা পাইছি। তারপরে আপনাদের ভাইয়া মানে 30 সেকেন্ডের মতন দূরে ছিল, তো আমাকে বলতেছে যে কিভাবে পড়ছো। আমি বলছি যে কিভাবে পড়ছি তুমি দেখো। আমি ওই পাশ থেকে, মানে ট্রেন রাস্তার এই পাশ থেকে এই পাশে আসতাম লাগিয়া, মাঝখানে যে 2টা মানে রাস্তা যায়, ওইখানে আমার পাওটা মানে জুতাটা আটকে গেছিল। আটকানোর পরে আমি এমনভাবে পড়ছি, আমি আসলেই সত্যি পড়েই গেছি। একটুর জন্য আমার মোবাইলটা ভাঙে নাই। আহারে, আমার এত বড় একটা আইফোন, কিন্তু ও আইফোনের দিকে নজর না দিয়ে আপনাদের ভাইয়া আমাকে যাই আগে তুলছে যে আমি ব্যথা পাইছিনি। তারপরে যখন দেখে যে আমি অনেকটা ব্যথা পাইছি, তো আমাকে বলতেছে তোমাকে আমি নিয়ে আর কখনোই বাইরে যাব না। তো আমি বললাম যে কেন আমাকে নিয়ে যাব না, আমি যাব, ব্যথা পাইলে কি হয়েছে, এটা তো আমার ভুলের জন্য হয়েছে। আমি এই জুতাটা যদি না পরে আসতাম তাহলে তো ব্যথা পাইতাম না। আর এই যে ট্রেন যাইতেছিল, তো আমি বলতেছিলাম মন চাইতেছে বাড়িতে যাই, কিন্তু আমার মেয়েটা অনেক ছোট, তার জন্য মেয়েটাকে নিয়ে যাচ্ছি না। আর গ্রামে তো অনেক শীত পড়ছে, শহরে তো তাও অনেকটা কম, কিন্তু গ্রামে অনেক শীত। আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে দেখো, এখানে র্যাকেটের ঘর বানাইছে। আর ছোটবেলা আপনাদের সাথে কার কার সাথে এমন হয়েছে যে ছোটবেলায় জুতা দিয়ে র্যাকেট খেলছি? আমার জীবনে তো আমি অনেক জুতা দিয়ে র্যাকেট খেলছি। আমি যখন ফার্স্ট টাইম খেলাটা শিখি, আমার বড় ভাইয়া যে আমার দাদা, উনি মানে র্যাকেটের পুরা একজন মাস্টার বললেই চলে। ওনার কাছ থেকে আমি দেখে দেখে খেলাগুলা শিখি। উনি বড়, আমার অনেক বড়, কিন্তু ওনার কাছ থেকে আমি সব জিনিস দেখি, শিখি, আমার ভালো লাগে, কারণ উনি যা করে আমার কাছে মনে হয় সেটাই রাইট। আর এই যে দেখেন, আপনাদের ভাইয়াকে আমি জুতাটা পরাই দিছি, বলছি যে এই জুতাটা তুমি পরো, কারণ তুমি কিনে দিছো। ও বলতেছে যে আরে আমি কিনে দিছি, আমি কি বলছি তুমি পরতা? আমি তো অনেক কষ্ট পাইছি তুমি যে পরছো। তারপরে আমরা চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আজকে ভাবছি যে আপনাদের ভাইয়ার কাছ থেকে অনেকগুলা টাকা নষ্ট করব, মানে খাবো। আমি বললাম যে আমি নাস্তা করব, আজকে কাচ্চি খাবো। তো ওইখানে যাইয়া দোকানটা খোলা পাই না। আপনাদের ভাইয়া বলতেছে যে কালকে তো তোমাকে আমি কাচ্চি চাইল রান্না দিলাম, আমরা কাচ্চি রান্না করে খাইছি, তোমার কি পেট ভরে নাই? আমি বললাম না, পেটটা ভরে নাই, তো আবার খাবো। তারপরে চলে গেছি আমরা নাস্তা করার জন্য। এখানে ছিল 2টা পরোটা, আপনাদের ভাইয়া 2টা পরোটা নিয়েছে, আমি 2টা পরোটা নিয়েছি। আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। তারপরে যাই আমি আরেকটা পরোটা দিয়ে চা দিয়ে খাইছি। ওই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। আর ডিমটারও ভিডিও নিতে ভুলে গেছি, কারণ আপনাদের ভাইয়ের সাথে আমি অনেক রাগারাগি করতেছিলাম। ও বলতেছে যে তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন, তুমি তো নিজে পড়ছো, আমি কি দেখছি? আমি বললাম তুমি আমার হাতে ধরে নাও নাই কেন? বলছে আরে আমার সরি, আমি ভুল হয়ে গেছি। আমি পড়ছি, কিন্তু ও আমাকে বারবার সরি বলতেছে। এটাই হচ্ছে ভালোবাসা, তাই না? আমি ভুল করব, আমি দোষ করব, ও সরি বলতে হবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের নিয়ম। কারণ যদি ভুল হোক আমাদের স্বামী বা আমাদের ভালোবাসার মানুষটাই সরি বলতে হবে। তারপরে যাই হোক, বাসা যখন চলে আসলাম, আর এই যে দেখেন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমার আম্মুর কাছে রেখে গেছিলাম। আর ও আমার সাথে কথা বলবে না, আমার দিকে তাকাবে না। তারপরে ওকে একটু হাসালাম। আর এই যে হাপ্পি নেপি দিয়ে রাখছি, ও এটা ধরার জন্য কত চেষ্টা করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে দিন দিন বড় হচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করে। আর সবাই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ।
হাফিজ, আসসালামু আলাইকুম।